এলাকার মানুষের কাছে আজও অমর হয়ে রয়েছেন শহীদ চুরকা মুর্মু। 1971 সালের এই 18ই আগস্ট তিনি দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। সেদিন বাংলাদেশের সেই সময় বিচরণকারী খান সেনারা সীমান্ত পেরিয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে এবং তারা ভারত ভূখণ্ডে ঢুকে সীমান্তবর্তী যে চক্রাম এলাকা রয়েছে সেখানকার বাসিন্দাদের ওপর নৃশংসভাবে তারা অত্যাচার এবং সেই সঙ্গে এলোপাথারি গুলি ছুটতে থাকে এবং যার ভয়ে এলাকার মানুষ ভয়ে যখন পালাতে থাকে সেই সময় সেই গ্রামেরই কিশোর চুরকা মুর্মু তিনি দেশের জন্য এগিয়ে যান। অর্থাৎ সেদিন খান সেনাদের লক্ষ্য ছিল নিকটবর্তী যে চক্রাম বিওপি এলাকা রয়েছে অর্থাৎ বিএসএফের যে চৌকি রয়েছে সেটির দখল নেওয়া। চুরকা তার টের পেয়ে সরাসরি দৌড়ে সেই বিএসএফ চৌকি থেকে খবর দেয় এবং সেই সময় বিএসএফ চৌকিতে মুষ্টিমেয় কয়েকজন জওয়ান ছিলেন সেখানকার দায়িত্বে এবং যে জওয়ানদের পক্ষে একা এই খান সেনাদের সামনা করা অসম্ভব ছিল। সেই সময় চুরকা তাদেরকে সাহায্য করে এবং চুরকা নিজেই গুলির বাক্স কাঁধে তুলে নিয়ে সেই জওয়ানদের সাথে খান সেনাদের মুখোমুখি হতে এগিয়ে যায়। কিন্তু সামনে গিয়ে যখন বিএসএফ জওয়ানরা বুঝতে পারে যে তাদের পক্ষে একবারে এত বৃহৎ সংখ্যক খান সেনাদের সামনা করা অসম্ভব, তারা তাৎক্ষণিক পিছু হটার সিদ্ধান্ত নেয়। কিন্তু চুরকা মুর্মু সেই সময় বিশেষ করে সেই গুলির বাক্স ফেলে সে পালাতে পারেনি বা সে পালাতে চায়নি এবং সেই গুলির বাক্স যাতে কোনোভাবেই খান সেনাদের হাতে না পড়ে তার জন্য সে নিকটবর্তী একটি পাটক্ষেতের আড়ালে থাকা একটি পুকুরের মধ্যে সে গুলির বাক্সগুলো ফেলতে যায় এবং তখনই জলের শব্দে খান সেনারা এলোপাতারি সেই জলের শব্দকে লক্ষ্য করে গুলি চালালে সেখানেই চুরকা শহীদ হয় এবং চুরকার মৃত্যুর পর আজও পর্যন্ত এলাকার মানুষ চুরকাকে ভোলেনি এবং সেই চক্রাম এলাকায় তার একটি শহীদ বেদি তৈরি করে সেইখানে প্রতি বছর এই 18ই আগস্ট যথাসময়ে শ্রদ্ধার সাথে চুরকাকে স্মরণ করা হয়। মাননীয় মন্ত্রীকে সামনে রেখে আমরা কথা দিচ্ছি আগামী দিনে এই চক্রাম প্রসাদ গ্রামের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেক উদ্যোগ নেওয়া হবে এবং চুরকা মুর্মুর গ্রামকে চিরস্মরণীয় করে রাখা হবে। বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।